দিনভর বিক্ষোভ দেখানোর পর আন্দোলনকারী পড়ুয়াদের কথা মেনে নেন কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস। কলেজ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 2 সপ্তাহের মধ্যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। যে 3 জন শিক্ষকের নামে পড়ুয়াদের তরফে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাদের এই 14 দিন হস্টেলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি হস্টেলের সংস্কারের দিকেও নজর দেওয়া হবে বলে জানানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করলো মেডিকেল কাউন্সিল। এই তদন্ত কমিটি 2 সপ্তাহের মধ্যে কাউন্সিলের কাছে রিপোর্ট পেশ করবে। তদন্ত চলাকালীন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই ছাত্রছাত্রীদের, সেই 3 অধ্যাপক চিকিৎসক আপাততভাবে হোস্টেলের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কাউন্সিল। তাদের হোস্টেলের যাবতীয় কাজ থেকে অব্যাহতি রাখা হচ্ছে আগামী 2 সপ্তাহ। একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যে কমিটি 2 সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবেন। তাতে আমাদের সার্জারির হেড, আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এবং আরও কিছু ডিপার্টমেন্টের হেডেরা রয়েছেন, যেটা ক্যাপ্টেন অ্যাবেন্স রাখা আছে। হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যে এনকোয়ারি কমিটি রিপোর্ট পেশ করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ইনভেস্টিগেশনের কাজ শুরু হবে যত শীঘ্র সম্ভব। আজকে অর্ডার এইমাত্র বেরিয়েছে, প্রিন্সিপাল স্যার অর্ডার দিয়েছেন। কিন্তু তার থেকে হচ্ছে হোস্টেলগুলোর পরিষেবাটাকে আরও কী করে বেটার করা যায়, কালকে আমরা বসবো। ছেলেদের যে অভিযোগগুলো আছে আর কি, জল নিয়ে, বাথরুম নিয়ে, সেগুলোকে অ্যাড্রেস করব প্রথম আমার কাছে। তার সাথে ওগুলো তো বড় অভিযোগ, ওরা থাকে এখানে। তার সাথে স্যার যে অর্ডার দিয়েছেন সেই কমিটি কালকে জানানো হবে। সমস্ত যারা যারা বিভাগীয় প্রধানদের নিয়ে তো হয়েছে কমিটিটা, তাদেরকে বিষয়টা জানানো হবে। ওরা এসেছিল, প্রিন্সিপাল স্যারের কাছে এসেছিলেন, সেখানে আমাদের এমএসিপি স্যার ছিলেন, আমরাও সবাই ছিলাম, হোস্টেল কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ছিলাম। আমরা শুনেছি ওরা একটা ডিমান্ড করেছেন, সেটা হচ্ছে যে এটা ইনভেস্টিগেট করা দরকার। তা সেই মুহূর্তে আমাদের কলেজ কাউন্সিল এসেছিলেন, সবাই এসছেন, যারা যারা ছিলেন তারা সবাই মিলে একটা ডিসিশন দিয়েছেন, একটা কমিটি তৈরি হয়েছে, সেখানে একটা ইনভেস্টিগেশন হবে, কী হচ্ছে না হচ্ছে দেখাবে। প্রসঙ্গত পরিকাঠামোযুক্ত হস্টেলের দাবিতে প্রিন্সিপালের ঘরের সামনে সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান কলকাতা মেডিকেল কলেজের MCDS ছাত্র সংগঠনের পড়ুয়ারা। তাদের অভিযোগ, নিয়ম মাফিক যেরকম হস্টেল দেওয়ার কথা ছিল কলেজ কর্তৃপক্ষের তরফে, সেরকম হস্টেল দেওয়া তো দূরের কথা, বরং লেডিস হস্টেলের বাথরুমের বেহাল দশা। হস্টেলের এক একটি ঘরে 4 জনের থাকার বদলে থাকতে দেওয়া হচ্ছে 7 জনকে। ছাত্র সংগঠনের পড়ুয়াদের আরও অভিযোগ, হস্টেল নিয়ে কোনো রকম মুখ খুললে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তৃণমূলপন্থী বেশ কিছু শিক্ষকের তরফে। গাইনোকোলজি বিভাগের চিকিৎসক ডক্টর তপন নস্কর, ডক্টর সুহেনা সরকার এবং অ্যানাটমি বিভাগের চিকিৎসক ডক্টর ঈশিতা সেনগুপ্তের বিরুদ্ধে পড়ুয়াদের হুমকির অভিযোগও আনা হয়। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ডক্টর তপন নস্করের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। আমি কেন ওইসব ছাত্রদের মধ্যে আমি নেই ভাই। আমি আমার পড়াশোনা, আমার স্টুডেন্ট এদের নিয়ে আছে, ছাত্রদের মধ্যে আমি নেই ভাই। ওইসব কে যার পছন্দ সে যা খুশি করুক, আমি তার মধ্যে নেই। ছাত্রদের যার যা পার্টি করার ইচ্ছা হবে তারা করবে। আমরা টিচাররা ছাত্র পলিটিক্সের মধ্যে আমরা থাকি না। আমার তো থাকার কোনো প্রশ্ন নেই। শুনি, আমার ছাত্রদের কোনো প্রেশার ক্রিয়েট করার কোনো প্রশ্নই নেই। কেন জানি না ওরা অভিযোগ করছে, আমি কোনোভাবেই জড়িত নই এবং ছাত্রদের কাউকে বলিনি এই করে তাই করলে আমার কর্তব্যের মধ্যে পড়ে না। আমার কাজ ছাত্রদের পড়াশোনা করানো, পেশেন্টরা, এটা আমার কাজ। কলেজ কর্তৃপক্ষের তরফে সমস্ত ঘটনা খতিয়ে দেখার আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করা হয় MCDS ছাত্র সংগঠনের পড়ুয়াদের। আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যখন এই দাবিগুলো জানাই, তো প্রিন্সিপাল স্যার সমস্ত অভিযোগ আমাদের শুনে কলেজ কাউন্সিল মিটিং বসান। তো সেই কলেজ কাউন্সিল মিটিংয়ে আমাদের দাবি ছিল যে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট এখন হোল্ড করছেন এই মুহূর্তে, সেই সমস্ত পোস্ট থেকে ওনাদেরকে অপসারিত করতে হবে, এনকোয়ারি কমিটি বসাতে হবে। তারপর সেখানে যা যদি প্রুফ হয় তো ওনাদেরকে পার্মানেন্টলি সমস্ত পোস্ট থেকে সরানো হোক। তো আমাদের দাবি প্রিন্সিপাল স্যার মেনেছেন। প্রিন্সিপাল স্যার ওনাদেরকে অ্যাসিস্ট্যান্ট ডিন বা সুপারের পদে যারা ছিলেন, হস্টেল সুপারের পদে, সেই সমস্ত পদ থেকে ওনাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তারপর এই তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করবে তার উপরই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ওপর ভরসা করেই আপাতত আন্দোলন তুলে নিলেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।